এই সারা বছর এরকম ধরনের নিয়ম কানুন দিয়ে রেখেছেন। লোকে অনেকেই বলে হরিনাম করলেই তো হয়ে গেল, আবার একাদশী করতে হবে কেন? আবার এই একটা কার্তিক মাস এক সদ্য খাও, আবার হয় নাকি? এক সদ্য খাও, আতপ চাল, শুধু আতপ চাল খেলে পেট খারাপ হয়ে যায়, আবার এক সবজি, এইভাবে কি কষ্ট করে হয় একটা মাস? আবার তার মধ্যে দুটো করে একাদশী প্রতি মাসে, আবার কি জন্মাষ্টমী, তারপর কি গৌর জয়ন্তী, বিষ্ণু চতুর্দশী, শিব চতুর্দশী, এত উপবাস করতে হবে কেন? এত কি দরকার? হরিনামে যদি সব হয়। সঠিকভাবে আমরা হরিনাম করতে পারছি না। দশবিধ অপরাধ বর্জন করে হরিনাম করলে তবেই হরিনাম কি হয়। তা আমরা সেই দশবিধ অপরাধ বর্জন করে কি হরিনাম করতে পারছি? ভীষণ কঠিন। তাই জন্য ভগবান কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছেন। এখানে হচ্ছে ডিসিপ্লিন। ছেলেপুলে স্কুলে যায়, পড়ে, ওদের নিয়ম কানুন নেই। জামা জুতো, স্কুলে ড্রেস পরে আসতে হবে, যে দিনে যে সাবজেক্ট পড়ানো হবে সেই সাবজেক্ট নিয়ে যেতে হবে, এই টাইমের মধ্যে ঢুকতে হবে, এই টাইমে ক্লাসে উপস্থিত থাকতে হবে, এই টাইমে ছুটি হবে, সব নিয়মানুবর্তিতা। নিয়মের বাইরে গেলে হবে না। তো ভগবান আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছে। সেগুলো হচ্ছে এই ব্রত। তা নইলে আমাদের ইন্দ্রিয় এত চঞ্চল, সবসময় আমরা এদিকে সেদিকে ওদিকে যেতে চাই। যেমন ঘোড়ার মতো, ঘোড়া কিন্তু রাস্তায় চলে, এদিকে সেদিকে লাফিয়ে চলে যেতে চায়। সেজন্য ঘোড়ার মুখে একটা বকলেস পরিয়ে দেওয়া হয়, দিয়ে চোখ দুটোকে ঢেকে দেওয়া হয়, ঠিক এমনি করে। ডাইনে দেখবে না, বায়েও দেখবে না, আর পিছনে তো দেখতেই পাবে না, যা দেখবে সামনে, সামনে দেখো। তা আমাদেরও তাই ভগবান এই ভোগের দিকে বাধা দিয়েছে। একাদশী করো, এই দামোদর ব্রত পালন করো, এই এই জিনিসগুলো খেও না। এইগুলো একটু একটু করে 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 ছাটকাট করতে করে অনেক সৃষ্টি করেছে শুধু আমাদের ভালোর জন্য, যেন আমরা এদিকে সেদিকে লাফালাফি না করি, বিচলিত না হই, ভগবানের রাস্তার থেকে যেন সরে না যায়। তাই উপনিষদে এই কথা রয়েছে, ক্ষুরস্য ধারা নিষিদ্ধ দুর্গম পথস্তৎ কবয়ে বদন্তি। ওঠো, জাগো, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য প্রাণ নিবোধত, ক্ষুরস্য ধারা নিষিদ্ধ দুর্গম পথস্তৎ কবয়ে বদন্তি। পণ্ডিতগণ, ঋষিগণ, জ্ঞানীগণ তারা সব বলে গেছে, ওঠো, জাগো। এই যে সংস্কৃতি, এই যে সংসার, খুরের ধারের মতো সৌখী। খুর দিয়ে যেমন দাড়ি কামানো হয়, একটু অন্যমনস্ক হলে খাস করে কেটে দেয়। এই সংসার এরকম সৌখী। সব সময় সাধুগুরু বৈষ্ণবের কথা, ভগবানের কথা, সবসময় ভগবানকে নিয়ে নিজেদের জীবনটাকে তৈরি করো। তাই এই যে মায়াদেবীর কথা হলো, মায়াদেবী হলেন ভগবানের, ভগবত বহির্মুখ জীবকে শাস্তি দেওয়ার জন্য মায়াদেবীকে আলাদা করে একটা ডিউটি দিয়েছে। তুমি একটা কারাগার তৈরি করো, আর এই যারা আমাকে ভালোবাসে না, আমাকে শ্রদ্ধা ভক্তি করে না, তাদেরকে নিয়ে তোমার জেলখানায় রাখো। জেলখানায় রাখলে তখন আপনি নিজের ভুল নিজে বুঝতে চেষ্টা করবে, নিজেই নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। এইভাবে, যেমন ধরুন আজকে দ্বাদশীর দিন, এখানে উৎসব বাড়িতে আপনাদের আমন্ত্রণ করা আছে আগের থেকেই। ঠাকুর বাড়ি, বৈষ্ণবের বাড়ি, এখানে আসতে গেলে কিছু নিয়ম কানুন আছে, আপনারা কেউ সেটা পালন করলেন না। কি নিয়ম কানুন? প্রতিদিন চান করে মায়েরা যারা বিবাহিত, বাড়ি থেকে বেরোবার সময় আয়নার কাছে গিয়ে কপালে সিঁদুরটা আছে কিনা, সিঁথিতে সিঁদুরটা আছে কিনা দেখে শুনে তবে বেরোয়।
তাই কিনা বলো দেখি? সিঁদুর যদি না থাকে তোমার বাড়িতে বেরোবে, এ দাঁড়ো দাঁড়ো একটু দাঁড়ো একটু দাঁড়ো, তাড়াতাড়ি সিঁদুরের গুটিটা কোথায়, এখানে একটা টিপ, এখানে একটু লাগিয়ে তবে বেরোবে, তাই না? কপালে সিঁদুর না থাকলে মায়ের বেরোয় কখনো যারা সধবা? কিন্তু এখানে আসছেন জগৎ স্বামী, বিশ্ব স্বামী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী। সেই স্বামী কাছে আসার বেলায় সেই স্বামীর যে সিঁদুর, সেই সিঁদুরটা কিন্তু আপনাদের কপালে নাই, দেখেছেন? আর যে স্বামী দুদিন পরে মরে যাবে, আমাকে এতদিন জ্বালিয়ে পুড়িয়ে খেলো আর মরে যাবে, তখন আরো বেশি জ্বালা পোড়া খেতে হবে। আমাকে কলা দেখিয়ে চলে গেল, আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, তার বেলায় সিঁদুরটা ঠিকঠাক আছে। আর যে স্বামী আমাকে রক্ষা করবে, অনন্ত দুঃখ কষ্টের থেকে চিরতরে আমাকে পরিত্রাণ করবে, তার সিঁদুরটার বেলায় কিন্তু আমাদের খেয়াল নেই, দেখেছেন কতটা অন্ধকারে ডুবে আছে। এই পরম ভুল, এই ভুলের জন্য জন্ম জন্মান্তর কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস, কবু কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু সুখী, কবু দুঃখী, কবু বা কীট ক্ষুদ্র। এইভাবে 84 লক্ষ জনই ভ্রমিতে ভ্রমিতে অবশেষে কুল কিনারা পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে। কিন্তু সেই জগৎ স্বামীর কাছে আসার সময় একবারও কিন্তু তার কথা আমাদের স্মরণে নাই। ওরকম ব্রজধামেতে বিভিন্ন জায়গাতে ঠাকুর বাড়ি যাচ্ছি, হে মদন গোপাল আছে ঠাকুর, বাড়িতে তো কালকে নাড়ু তৈরি করেছে, কিছু একটা নাড়ু আনার জন্য নিয়ে যাই। হ্যাঁ, আমরা পিঠে তৈরি করেছি, আমার জামাই এসেছিল, মেয়ে এসেছিল, ঠাকুরের জন্য কটা নিয়ে যাই, কি দুটো মিষ্টি নিয়ে যাই, একটু ফল নিয়ে যাই। আমাদের কোনো চেতনা নেই সে বিষয়ে। যাকে ভালোবাসে তার জন্য কত ভালো ভালো জিনিস লুকিয়ে চুরিয়ে ছেলেরা মেয়েদের জন্য, মেয়েরা ছেলেদের জন্য নিয়ে। আমাদের মঠের পাশে একটি মেয়ে আছে, সে স্কুলে যাচ্ছে, মা পরাঠা করেছে, পরাঠা করে এই খেয়ে যাও, না আমি এখন টাইম নেই, দাও ওটা প্যাক করে দাও। প্যাক করে দিয়েছে, গিয়ে রাস্তায় গিয়ে স্কুলে যাওয়ার সময় তার বয়ফ্রেন্ড নিজে না খেয়ে ওই পরাঠা দুটো দিয়ে গেছে, তার বয়ফ্রেন্ড খেতে পারছে, ওকে ভালোবাসেছে। আর আপনারা কেমন ভালোবাসেন তার জন্য দুটো কিছু হাতে করে আনতে পারলেন না, তার সিঁদুরটাও পর্যন্ত আপনাদের কপালে নাই। ঠাকুর তুমি তোমার জায়গায়, আমরা আমাদের জায়গায়। ঠাকুর তুমি ওই লাড্ডু, পুরি, কচুরি, ফল, ওই শাক পাতা ওইসব খেয়ে থাকো, আর আমরা ঝোল ঝাল এটা ওটা সেটা খাও। এই কি ভালোবাসার পরিচয়? এইভাবে কখনো হয় না। নিজেদেরকে উন্নত করতে হবে, ভুলে যেতে হবে পূর্ব ইতিহাস। পূর্ব ইতিহাস ভুলিন সকল, সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধনে। তোমার গৃহে করিব সেবন, নহিব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। তোমার ঘর মানে প্রত্যেকের নিজের নিজের বাড়িটাকে আমার বাড়ি আমার বাড়ি করবেন না, এটা ঠাকুরের বাড়ি, ঠাকুরের ঘর। এরা যেমন বলে এটা মদন গোপালের বাড়ি, মহারাজ আসুন আসুন, সবসময় আপনাদের জন্যই তো সব করা, ঠাকুরের জন্যই তো করা। বিকাশ প্রভু একেবারে অলওয়েজ ওয়েলকাম, যখন খুশি আসুন, যতদিন খুশি থাকুন। হ্যাঁ, তোমার তো সংসারে অনেক খরচা হবে, আরে আয় করছি কার জন্য? আপনাদের জন্যই তো এত কষ্ট করে বাড়িটা করা হয়েছে, কার জন্য? আপনাদের জন্য, ঠাকুরের জন্য, ঠাকুরের ভক্তদের জন্য। তাই নিজের বাড়িটাকে আমার বাড়ি কখনো করবে না। ঠাকুরের বাড়ি, ঠাকুরের ঘর, আয় ইনকাম ঠাকুরের জন্য, একে বলে কৃষ্ণ সংসার। তবেই ভগবানের সঙ্গে প্রীতি বাড়বে, সম্পর্ক বাড়বে। ঠাকুর তুমি তোমার জায়গায়, একটা বাতাসা, দুটো নকুল দানা, একটু ফল, ওই নিয়ে তুমি থাকো। আর সকালে দেবে সারাদিন আরশোলা, মাছি আর পিঁপড়ে চটকাবে, আর তারপরের দিন গিয়ে আবার তুলবে। তা সে আরশোলা, পিঁপড়ে, মাছি খেয়েছে বলে ওগুলো নিজেও খেতে তাই ঘ্যান্না করে, ওই পুকুরে দূরে দূরে ফেলে দিয়ে। অতএব এইটা নয়,
ভোগ দিলে 2-3 মিনিটের মধ্যে, বড় জোর 5 মিনিট, তার বেশি রাখবে না, সঙ্গে সঙ্গে তুলে আনবে। কিন্তু সেটা হলো প্রসাদ। ওই প্রসাদ নিজেও নেবে, সকলকে দেবে। তবে ঠাকুর তোমার খাবার আলাদা, আমাদের খাবার আলাদা, এই বিচারটি কখনো হবে না। তোমরা শাক ভাত, ডাল ভাত, নুন ভাত, দুধ ভাত, ঘি ভাত যা রন্ধন করবে সেইগুলো ঠাকুরকে দিয়ে খাবে। তবে যেগুলো তোমাদের অমেধ্যাদি দ্রব্য, ওইগুলো কখনো দেবে না। আর নিজেরা ওগুলো থেকে সরাবার চেষ্টা করো নিজেদেরকে। ওইগুলো আমাদের খাদ্য নয়, এগুলো ভূত প্রেতের খাদ্য, ওইগুলো পশু পক্ষীর খাদ্য। শাস্ত্রে বলছে পশুর খাদ্য পশুতে খায়, মানুষের খাদ্য মানুষে খায়। ওই মাছ মাংস আদি এগুলো সব পশু পক্ষীর খাদ্য। ওদের দাঁতগুলো কেমন দেখেছেন? বল্লভের মতো। কুকুরের দাঁত কেমন, শিয়ালের দাঁত কেমন, বাঘের দাঁত কেমন, সিংহের দাঁত কেমন? বল্লভের মতো। কেন? ওদের কাছে দাবটি নেই। খাবেটা কি দিয়ে? হাঁড়ি কড়াইও নেই, এই সেদ্ধ টেদ্ধ করে নরম করে খাবো। ওই বল্লভের মতো দাঁত দিয়ে ছিঁড়ে 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 খেতে হবে। কিন্তু মানুষের বুদ্ধি আছে, হাত পা আছে, সেদিন মানুষের দাঁত সুন্দর। ছাগল, গরু, ঘোড়া, গাধা এরা সব তৃণভোজী প্রাণী, এদেরও দাঁত সুন্দর সমান, বল্লভের মতো নয়। এরা সাত্বিক আহার করবার জন্য এদের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। কিন্তু নিজের খাবার নিজে না খেয়ে অন্যের খাবারটা চুরি করে খাচ্ছে। তাহলে তার অ্যাকশন, পাপ, তার পরিণতি, পরিণাম কি হবে? ওই ত্রিতাপ জ্বালা, নিরন্তর দুঃখ কষ্ট। তাহলে ভগবান ওই মায়াকে ছায়া শক্তি, তাকে জগতে পাঠিয়েছে। তার মালিক হলেন দুর্গা দেবী, তিনি হলেন কালী। তাহলে ছায়া আর কায়া, আপনারা যে কায়াকে সেবা করছে, এই ছায়াকে সেবা করছে, দুর্গাকে, কালীকে, তাতে কি হচ্ছে? শুধু কেবল অর্থ নষ্ট, সময় নষ্ট। ওই যে একটু আগে জলের উদাহরণ দিলাম, জল চাচ্ছে আমি, আমাকে দিলেন না, ছায়াকে জল দিলে। ছায়া খেতে পারে? জলটা তো আমার দরকার। তো ভগবান চাইছে সেবা, যে ভগবানকে সেবা না দিয়ে ওই মায়াকে, দুর্গাকে, কালীকে, তাকে দিচ্ছে সেবা। এবং তিনি আবার কেমন? সবসময় পিছনে থাকেন, ভগবানের সামনেও আসতে পারে না। কিন্তু প্রায় বাড়ি বাড়ি গিয়ে দেখি কালীর মূর্তিটা আগে, সবার উপরে, ঘরের দরজায়, মেন গেটে, ঠাকুর ঘরে তো আগে বড় করে কালীর মূর্তি, এটা সেটা এই ছবি দেখা যায়। কিন্তু কালী কোথায় কিভাবে থাকে? কালী, দুর্গা, তারপরে ভবানী, জগদ্ধাত্রী, মনসা, এরা সব একই তত্ত্ব, জড়া শক্তি। এরা কোথায় কিভাবে থাকে? ভগবানের পেছন দিকে। এরা মায়া, মা মানে না, মানে অস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই। এরা মিথ্যা। মহামায়া, তুমি মহা মিথ্যা। নিরন্তর কেবল আমাকে জ্বালিয়ে পুড়িয়ে, ধোকা ধাপ্পা চিটিংবাজি করে করে আমাকে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছ। কিন্তু তবু আমাদের চেতনা নাই। বিচার করে দেখুন তো, শাস্ত্রে বলছে বিলজ্জমানয়া, তিনি লজ্জিত। বিলজ্জমানয়া যস্য স্থাতু নিক্ষাপমি মোহ বিমোহিত বিকর্তন্তে মমাহমিতি দুর্দিয়া। তিনি লজ্জিতা, তাই ভগবানের সামনে আসতে পারে না, সবসময় ভগবানের পেছন দিকে চোরের মতো লুকিয়ে থাকে। কিন্তু ভক্তদের বাড়িতে কালী সবার উপরে, আর ভগবান কোথায় আছে তার ঠিক নেই। আর ঠাকুরগতের জীবনে পরিষ্কার করার নাম নেই। কত যুগ যুগ ধরে সেখানে আরশোলা ইঁদুরের বাসা বেঁধেছে, তার ঠিক নেই। কোন কোন বাড়িতে দেখা যায় ঠাকুরের মূর্তি রেখেছে, গোপালের মূর্তি, কালী টালি খুব করে রেখেছে, দেব দেবী রেখে সাজিয়েছে, মাথায় চুল টুল কাপড় চোপড় দিয়ে ভালো করে। নববর্ষের দিনে বা কোনো দিনে ভালো করে পরিষ্কার করতে গিয়ে দেখা যায় চুলের ভেতরে ইঁদুরে বাসা করেছে, তার মধ্যে আবার বাচ্চাও করেছে।
ঠাকুরের মাথার চুলের মধ্যে। কিরকম ভক্তি! কালী কারোবাড়ি, কালী ঠাকুর কারোবাড়ি, কৃষ্ণ ঠাকুর কারোবাড়ি, অমুক ঠাকুর তমুক ঠাকুর, মাথায় চুলটুর দিকে শখ হয়েছে তো না? বিগ্রহ মনে ইচ্ছা হয়েছে, বিগ্রহ হয়েছে। প্রথমে বিগ্রহ হলো আমার আগ্রহ, আগ্রহ হলো, আগ্রহ সঙ্গে সঙ্গে এসে গেল বিগ্রহ, আর পরবর্তীকালে হয়ে গেল গলগ্রহ। আর সেবা করবার আর নাম নেই। নিজের গায়ে এত পালিশ করছি, চান করছি, তেল ক্রিম এটা সেটা মাখাচ্ছি, আর ওদিকে ঠাকুরের মাথার মধ্যে ইঁদুরে বাসা করে বাচ্চা করেছে তো আমার খেয়াল নেই। চিন্তা করুন কিরকম ভক্তি! তো ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানে কার মন কোন দিকে ধাবিত হচ্ছে, কার রুচি কোন দিকে, কার প্রীতি ভালোবাসা কোন দিকে। তাই আমাদের গুরুবর্গেরা বলেছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। ছেলে মেয়ে নাতি পুতি টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয়ের প্রতি যে রুচি, যে আসক্তি, যে লোভ লালসা, হে ভগবান, হে প্রভু, হে মদন গোপাল, হে রাধা দামোদর, সেই মতো প্রীতি ভালোবাসা তোমার চরণের প্রতি হোক, তাতে আমার জীবন সার্থক। আমার ওই লম্বা চওড়া অনন্যা ভক্তি, ওই কান্তিকি ভক্তি, এত ওই রাধারানীর মতো ভক্তি, অত আর আমার দরকার নেই, আমার অত যোগ্যতাও নেই। জড় বিষয়ের প্রতি, মানে ছেলে মেয়ে নাতিপুতি গাড়ি বাড়ি ঘর বাড়ি খাওয়া দাওয়া ভোগ বিলাস, এর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা ওই সেইটুকখানি আমার হলেই হবে। তাই উনি বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, বিষয়ে যে প্রীতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। হে প্রভু, আমার সেই মতো একটু প্রীতি ভালোবাসা হলেই। তাহলে ভগবানের জন্য এই কথা বলছে কারা? বাড়ি কথা বল। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় না হলে কোনদিন আমাদের কল্যাণ নেই। আমাদের কল্যাণ আমাদের হাতে। ভগবান গীতাতে সে কথা বলছেন, উদ্ধরেত আত্মনা আত্মনাম ন আত্মনো অবসাদয়ে আত্মৈব আত্মনা বন্ধুর আত্মৈব পুরাত্মনা। হে অর্জুন, তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। বুঝলে মায়েরা বাবারা, তোমাদের বন্ধু তোমরা নিজেরাই। যতটা উপকার তোমাদের নিজেদের জন্য করতে পারো, ততটা উপকার আর কেউ তোমাদের জন্য করতে পারবে না। আর যতটা ক্ষতি তোমাদের জন্য তোমরা করবে, এত ক্ষতি আর পৃথিবীতে কেউ কারোর জন্য করতে পারে না। তাহলে তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু। শত্রু মিত্র বাইরে থাকে না। আমি তিলক করতে বললাম, তোমরা অনেকে হয়তো গ্রাহ্য করলে না, যাই এখানে লজ্জা করে কোন রকম চেপে চেপে বসে থেকে বাড়ি থেকে করবোই না, তাহলে কথাটা শুনেও গ্রাহ্য করলে না। কিন্তু এইটাই তোমাদের মঙ্গলের কথা। তোমাদের এই ভবরোগ, মায়ার রোগ, চিন্তার জ্বালা, দুঃখ কষ্টের একমাত্র ঔষধ হচ্ছে গলায় তুলসীর মালা পরা, তিলক করা। হিন্দুদের পরিচয় সেটা তোমরা বুঝলে না। গলা ঢাকলে কি হবে? আমি দেখতে পাচ্ছি গলায় নেই কিছু। নো ধারয়ন্তি মালা তুলসী কাষ্ঠ সম্ভব নরকান্ননি বর্তন্তে দগ্ধা কোপাগ্নি না হরে। যার গলায় তুলসীর মালা থাকে না, শ্রীহরির কোপ দৃষ্টি, কুদৃষ্টি বর্ষিত হয় এবং যমদূতেরা তাকে গিয়ে ধরে নিয়ে আসে, নিয়ে জমালয়ে নিয়ে দেয়, শাস্তি দেয়। যার গলায় তুলসীর মালা থাকে না, তুলসীর মালাটা কত ছেলে খেলা বললে হবে না। সোনা হীরা মণি মুক্তার মালা হার গলায় পড়লেও কি হবে? ওগুলো মায়া। যমদূতেরা আগে তাদেরকে গিয়ে ধরবে। আর তুলসীর মালা গলায় থাকলে, তিলক থাকলে দূর থেকে দণ্ডবত প্রণাম করবে যমদূতেরা। কেননা যমরাজের বলা আছে, যাদের গলায় মালা থাকবে, কপালে তিলক থাকবে, মুখে বা হাতে হরিনাম থাকবে, কখনো তোমরা তাদের কাছে যাবে না।
দূর থেকে তাদের প্রণাম করবে, তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে আসবে। কেন? তারা হলো ভগবান বিষ্ণু গোবিন্দের দাস তারা। আর যারা গোবিন্দকে ছেড়ে দিয়ে এই মায়ার গোলামি করছে, তাদেরকে তোমরা ধরে ধরে নিয়ে। সেই জন্য তাদের ক্রিয়াকর্ম, তাদের বিয়ে শাদী, যাগ শ্রাদ্ধ সবই আলাদা। ভূত প্রেতের লক্ষণ বহুবার এগুলো বলেছি। নিজেদের পরিচয়টা নিজের আগে জানো। আমাদের সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন এখানে তীর্থ জ্বালা পাচ্ছি? এত বড় পণ্ডিত, ভারত বিখ্যাত তথা পৃথিবী বিখ্যাত পণ্ডিত শ্রী সনাতন গোস্বামী, তিনি হিন্দু শাস্ত্রের তত্ত্ব জানতেন, ইসলাম ধর্ম মুসলমানদের ওদের শাস্ত্র শেষ তত্ত্ব জানতেন। তিনি প্রধানমন্ত্রী ছিলেন রাজা হুসেন সাহেব, রূপ গোস্বামী ছিলেন কোষাধ্যক্ষ। তৎকালীন যুগে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিমান সেই ব্যক্তি বলছেন, আমি কে? আমি কোথা থেকে এলাম? এখানে আসার আগে আমি কোথায় ছিলাম? হঠাৎ এখান থেকে চলে যাব, চলে কোথায় যাব? প্রভু আমি তো কিছুই জানি না, কি করলে আমার মঙ্গল হবে, কল্যাণ হবে? আপনি দয়া করে আমাকে একটু এই তত্ত্বগুলি জানিয়ে দিন, বুঝিয়ে দিন। দেখুন এবার বিচার দেখুন কেমন। আমাদের গোস্বামী সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুকে পেয়ে কি করে মঙ্গল হবে, এই জেলখানা থেকে কি করে বেরোবো, তীর্থাব জ্বালায় জ্বলে পুড়ে মরে যাচ্ছি, কি করে বাঁচবো, তাই একটু বলে দিন প্রভু। আর আমি আগে কোথায় ছিলাম, আবার মরে কোথায় চলে যাব, এইগুলো জিজ্ঞাসা করছি। আর আপনাদের কাছে যদি আমরা যাই, সাধু বাবা বাড়ি কোথায়, কোথায় ছিলেন, কোথায় থাকেন, দাঁড়ান 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 একটু দণ্ডবাদ করি, পাটা বের করুন। তারপর কি করেন, ছেলেটার মাথায় একটা আশীর্বাদ করে দিন, আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে দিন, তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। আমার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বাবা গো চলতে পারি না, একটু আশীর্বাদ করে দাও। বেঁচেই বা তোমার কি হবে? তুমি 100 200 বছর 500 বছর বাঁচবে, 1 লক্ষ বছর বাঁচবে, মরতে তো তোমাকে হবেই। তো সুস্থ থাকো। স্বর্গের দেব দেবীরা তো চির সুখী, চির যৌবন, নিরোগা, তবে তারা এখানে এসে জন্মাতে চায় কেন? যতই সুখে থাকি, যতই নিরোগা থাকি, আর যতই আমি ভালো থাকি না কেন, এটা আমাদের বাড়ি ঘর নয়, এখানে থাকা হবে না। কিন্তু মানুষের এই বুদ্ধি নাই। সাধুদের কাছে প্রার্থনা করি, কি করলে আমার মঙ্গল হবে, আমার কল্যাণ হবে। কোনদিন এত ভাগবত কথা শুনে 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 মানুষের এই বুদ্ধিটুকু নাই। সাধুদের দেখলে কি চেতে হয়, কি কামনা করতে হয়। ছেলের মাথায় আশীর্বাদ করে দাও, মেয়ের মাথায় আশীর্বাদ করে দাও, ছেলেটা যেন পাস করে, একটা চাকরি যেন পায়, মেয়েটা যেন ভালো জায়গায় বিয়ে হয়, আমার ব্যথার সাথে ভালো হয়ে যায়, পেট ব্যথাটা মাথা ব্যথাটা একটু ভালো হয়। এই সব মানে তুচ্ছ ফলের আশা, অতি তুচ্ছ ভোগ আসে, বদ্ধ হয়ে মায়া পাশে, নাহি ভাব রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবমিন? মিন মানে মাছ। দেখুন এই পুকুরটাতে একটু আটা, তার মধ্যে একটা বড়শি ঢুকিয়ে ফেলো দেখি, আহা কি ভালো খাবার, টপ করে খেতে যাবে। তারপর কি হবে? এসে গেল উপরে, এইবার ওই যন্ত্রণা, কেটে কুটে কড়াইতে। কিন্তু ও আগে জানতো না, আগে জানলে কি আর একটা খেত? তেমনি আমাদের এই দশা। যৌবন কালেতে এগুলো সব কথাগুলো বললে হো হো করে হাসি এড়িয়ে দেয়, গ্রাহ্যই করে না। ওই আটা খাওয়ার লোভে, ওই খাবারটা খাওয়ার লোভে ফেসে গেল বড়শি, তারপরে পেতে গেল, হয়ে গেল সংসার, ছেলে পুলে ভালো বাচ্চা জ্বলে পুড়ে মরো। এটা মা বাবাও করে এসেছে, তার মা বাবা, তার বাবা, তার মা বাবা সব করে এসেছে, আর তোমরাও করছো, তোমাদের ছেলেমেয়েরা তাই করবে।
তাহলে আত্মকল্যাণ, নিত্য কল্যাণ, নিত্য মঙ্গল এসব আর হলো না। বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু না লাগে ভালো, জীবন যাতনা হইল এখন, সে বিদ্যা হইল সে। এটা হচ্ছে জড়বিদ্যার ফল। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জন্মিয়া অনিত্য সংসারে জীবকে করায় গাধা। সেই গাধা হয়ে নিরন্তর জ্বলে পড়ে মরছে। মঙ্গলময়, কত বড় দয়াময়, আমাদেরকে সংশোধন করবার জন্য, আমাদেরকে সংশোধন করবার জন্য, মঙ্গল করবার জন্য, ভালো করবার জন্য, নিজের বাড়ি নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর চেষ্টা করছেন। নিরন্তর তিনি নানা রকমের পলিসি তৈরি করে যাচ্ছেন। যেমন একটি দেশ আরেকটি দেশকে জয় করার জন্য নানা রকমের চলনা, নানা রকমের পলিসি, নানা রকমের কলা কৌশল করতে থাকে, তেমনি ভগবানও নানা রকম ভাবে আমাদেরকে মঙ্গলের দিকে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের অবতার, নানা রকম নিজের পার্শ্বজনকে পাঠাচ্ছে, নানা রকমের শাস্ত্র, নানা রকমের সহজ সরল, যেটা সহজে আমরা নিতে পারি, সেই সব সুবিধা আমাদের দিচ্ছে। কিন্তু আমাদের চেতনা নাই। আমরা এত বেশি মায়ার প্রতি আসক্ত হয়ে পড়েছি, আসল বস্তু, নিত্য বস্তু, সনাতন বস্তু, শাশ্বত বস্তু, তাকে আমরা চিনতে, তাকে পেতে গ্রাহ্যই করি না।